নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। এখনও পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি এই মাসের, আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। আজকে 7 তারিখ, আগস্টের 7 তারিখ, 1 তারিখ থেকে টাকা দেওয়ার কথা ছিল, তবে 1 তারিখ থেকে কোনো ধরনের টাকা কিন্তু আজ পর্যন্ত কিন্তু আসেনি কারো অ্যাকাউন্টে। তো এটারই একটি বড় আপডেট রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 17ই আগস্টের পর থেকে কিন্তু টাকা অ্যাকাউন্টে আসা শুরু হবে। তবে আরও বেশ কিছু ক্রাইটেরিয়া কিন্তু নতুন করে অ্যাড হতে চলছে, অর্থাৎ অনেক প্রার্থীরই আবেদনকারীর আবেদনপত্র বাতিল হবে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন, সেটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। 30 জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো, পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। তো তোমরা পরিষ্কার শুনতে পারলে যে 17ই আগস্টের পর থেকেই টাকা দেওয়া হবে। তো এত দেরি কেন? এত দেরির কারণ হচ্ছে রিভেরিফিকেশন। অলরেডি আমি ভিডিওতে বলেছি, রিভেরিফিকেশন ব্লক স্তরে হচ্ছে। ব্লক স্তরে প্রত্যেকটা ব্লকে বর্তমানে রিভেরিফিকেশন হচ্ছে। যাদের রিভেরিফিকেশনে ফর্মগুলো অ্যাপ্রুভ হবে তারাই কিন্তু 17 তারিখে গিয়ে টাকা পাবে। এমন প্রচুর প্রার্থী আছে যারা আগের মাসে টাকা পেয়েছে বা জুন মাসে টাকা পেয়েছে, তবে যদি তাদের রিভেরিফিকেশনে তাদের ফর্ম বাতিল হয় তারা কিন্তু পরবর্তীতে এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে না এবং পুরোপুরি কিন্তু তাদের যেটা স্কিম সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এবং এখানে আরও একটা কথা বলা হয়েছে, যে এখানে বলা হচ্ছে 10 তারিখে কিন্তু আরও বেশ কিছু নিয়ম তুলে ধরার কথা বলা হচ্ছে। বেশ কিছু নিয়মের মধ্যে কি কি থাকতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, যেগুলো ক্রাইটেরিয়া বলা হয়েছে সেগুলো তো আশা করি কম বেশি প্রত্যেকে জানি যারা যোগ্য প্রার্থী। এবং 10 তারিখে যে কী নিয়ম বা কী ক্রাইটেরিয়া লাগু করা হবে সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে আমি তোমাদের একটি ধারণা দিতে পারি। দেখো, যেহেতু প্রচুর সংখ্যক প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল হবে, প্রচুর ভুয়ো প্রার্থী রয়েছে অন্নপূর্ণা যোজনাতেও, লক্ষ্মীর ভাণ্ডারে তো ছিলই, সেটা তোমরা প্রায় প্রত্যেকে জানো। এবং অন্নপূর্ণাতেও প্রচুর সংখ্যক প্রার্থী আছে যারা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে অ্যাপ্লাই করেছে এবং তারা কিন্তু টাকা পেয়েছে। তাদের নাম কিন্তু পুরোপুরি বাতিল হবে, তাদের কিন্তু নাম পুরোপুরি এই অন্নপূর্ণা যোজনা থেকে বাতিল হবে। তো এই ধরনের প্রার্থীদের নাম থাকবে না। পাশাপাশি যাদের বাড়িতে চাকরিজীবী থাকবে তাদেরও নাম কিন্তু বাতিল হতে পারে। এবং আবেদনকারী যদি একজন সরকারি চাকরিজীবী হয় সেক্ষেত্রে তো আবেদন গ্রাহ্য করা হবে না, পুরোপুরি রিজেক্টেড করা হবে। বোঝা গেল? যেমন সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন, পাশাপাশি যারা আশাকর্মী বা যারা ICDS ওয়ার্কার হেল্পার, তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ আর করা হচ্ছে না। এমন অনেক প্রার্থী আছে যারা আগের মাসে বা জুন মাসে যারা ICDS করে বা যারা আশাকর্মীর সাথে যুক্ত আছে, যারা সিভিক ভলেন্টিয়ারের সাথে যুক্ত আছে, তারাও টাকা পেয়েছে। তাদের কিন্তু এই যে প্রকল্প তাদের কন্টিনিউ হবে না। রিভেরিফিকেশনে তাদের কিন্তু ফর্ম বাতিল হতে যাচ্ছে। বোঝা গেল? পাশাপাশি দেখা যাচ্ছে এমনও নিয়ম আসতে পারে। দেখো, এটা আমি কিন্তু তোমাদের এটাই হবে তেমন নয়, আমি এটা আনুমানিক তোমাদের একটি ধারণা দিচ্ছি, যেহেতু বলা হচ্ছে আরও নতুন নিয়ম বা আরও কিছু ক্রাইটেরিয়া বলা হবে 10 তারিখে। তো যেগুলো জানার তো আমরা সেগুলো জানি, এর বাইরে আর কি নিয়ম হতে পারে সেটা আমি তোমাদের একটু বিস্তারিত বলে দিচ্ছি। দেখো, যেটা আমার ধারণা, যদি প্রার্থী বা যদি আবেদনকারী অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারো। এটা কিন্তু তোমাদের 10 তারিখে ক্লিয়ার হবে। 10 তারিখে যদি এই নিয়মটা লাগু করে যে আবেদনকারী যদি অন্য কোনো স্কিমের আওতায় থাকে, সরকারি, সেন্ট্রাল হোক বা স্টেট হোক, যদি মাসে মাসে বা 6 মাস অন্তর অন্তর সরকারি স্কিমের আওতায় তারা অনুদান পায়, তাদের নাম কিন্তু বাদ হতে পারে। এটা কিন্তু আমি আমার ধারণা অনুযায়ী আমি তোমাদের বললাম, যেহেতু এখানে বলা হচ্ছে যে 10 তারিখে আরও নতুন ক্রাইটেরিয়া বলা হবে। বাকি প্রত্যেকটা নিয়ম তো আমরা প্রায় প্রত্যেকেই জানি, যেটা নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটাই উল্লেখ করা আছে। তো নতুন নিয়ম আর কি হতে পারে, এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখার বিষয় 10 তারিখে কী জানানো হয়। বোঝা গেল? বাকি প্রত্যেকটা ক্রাইটেরিয়া বা নিয়মগুলো তোমরা আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। 25 থেকে 60-এর মধ্যে বয়স থাকতে হবে আবেদন করার জন্য। আর আবেদনকারী অবশ্যই একজন এই প্রকল্পের একটি যোগ্য প্রার্থী হতে হবে, অর্থাৎ সেই আবেদনকারীর পারিবারিক ইনকাম কম থাকতে হবে, তাদের দরিদ্র সীমার নিচে বসবাস করা প্রার্থী হতে হবে।
পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই কয়টি ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ করলেই তোমরা এই অন্নপূর্ণার টাকা পাবে। তবে 10 তারিখে কী নিয়ম লাগু হয় সেটাই কিন্তু দেখার বিষয়। তো বর্তমানে রিভেরিফিকেশন চলছে ব্লক স্তরে। যারা এর আগে টাকা পেয়েছে এর আগের মাসগুলোতে তাদেরও ভেরিফিকেশন হবে, এবং যারা নতুন অ্যাপ্লাই করেছে, যারা এখনও পর্যন্ত টাকা পায়নি, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এখনও পর্যন্ত টাকা পায়নি, যেখানে কিন্তু 1 কোটি প্লাস প্রার্থী এখনও টাকা পায়নি যারা নতুন অ্যাপ্লাই করেছে, যাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত ইনে ভেরিফিকেশনে রয়েছে অথবা ইনে প্রসেস রয়েছে, ইনকোয়ারিতে রয়েছে, তারা কিন্তু এখনও টাকা পায়নি। তারা কিন্তু টাকা পেতে চলছে। 17 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে অ্যাকাউন্টে, যেটা চলবে 30শে আগস্ট পর্যন্ত। এটা কিন্তু এই মাসের জন্য, এবং পরবর্তী মাসগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে পরবর্তী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু টাকাগুলো ক্লিয়ার হবে। যারা এর আগেও টাকা পেয়েছে তারাও পাবে, এবং যারা নতুন তারাও কিন্তু পরের মাস থেকে দ্বিতীয় সপ্তাহে টাকাগুলো আসা শুরু করবে অ্যাকাউন্টে। তবে এই মাসের ক্ষেত্রেই 17 থেকে 30 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে। তো চিন্তা করার কারণ নেই, যদি যোগ্য প্রার্থী হয়ে থাকো অবশ্যই টাকা পাবে। তো রিভেরিফিকেশন সরকার করছে এই কারণে, যারা যোগ্য বা কোনো যোগ্য প্রার্থী যাতে এই প্রকল্প থেকে বাদ না পড়ে সেটার দিকে নজর রেখেই কিন্তু এই রিভেরিফিকেশন চলছে। এবং প্রচুর সংখ্যক প্রার্থী আছে যারা কিন্তু যোগ্য নয়, তারা টাকা পাচ্ছে বা পাবে, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু রিভেরিফিকেশন চলছে, এবং যারা যোগ্য নয় তাদের নাম বাতিল করা হচ্ছে। একটা ভালো উদ্যোগ। তো এখন দেখার বিষয় যে 10 তারিখে কী নিয়ম লাগু করে। এবং বর্তমানে অনলাইন পোর্টাল পুরোপুরি বন্ধ আছে, নতুন আবেদন তোমরা করতে পারছো না এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছ না। তো আশা রাখা যাচ্ছে যে 30 তারিখের পরেই নতুন করে পোর্টাল চালু হবে, নতুন করে অ্যাপ্লাইও শুরু হবে, এবং তোমরা আবারও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো দেখতে পারবে। তো বর্তমানে আর নতুন করে অ্যাপ্লাই গ্রহণ করা হচ্ছে না এই কারণে, যেহেতু প্রচুর সংখ্যক আবেদন বর্তমানে জমা আছে রিভেরিফিকেশনের জন্য, যার কারণে নতুন করে আর অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে না। তো এই মাসটা পুরো কমপ্লিট হওয়ার পরেই, এই প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরেই আবারও নতুন করে আবেদন শুরু হবে। সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। অনেকে টেনশন করছো যে আজকে 7 তারিখ 8 তারিখ এখনও টাকা পাচ্ছে না, কোনো টেনশনের কারণ নেই। যোগ্য প্রার্থী হলে অবশ্যই তোমরা টাকা পাবে। এবং অনেকেরই প্রশ্ন, যদি আমরা টাকা না পাই 17 থেকে 30 তারিখের মধ্যে যদি টাকা না পাই তাহলে আমাদের করণীয় কী আছে? দেখো, করণীয় অবশ্যই তোমাদের রয়েছে। যদি তোমরা 17 থেকে 30 তারিখের মধ্যে টাকা না পাও, যদি তুমি যোগ্য প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে যারা পঞ্চায়েত এরিয়াতে যারা বসবাস করে অবশ্যই তাদের যে বিডিও অফিস সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। আধিকারিক রয়েছে, সেই আধিকারিকের সাথে কথা বলতে হবে। যারা অন্নপূর্ণা যোজনার আধিকারিক তাদের সাথেই কথা বলতে হবে। এবং যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করে তাদের ক্ষেত্রে তাদের যে লোকেশনের পৌরসভা অফিস সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। যারা অফলাইনে অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে যে অ্যাকনলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার, সেটা নিয়ে যোগাযোগ করতে হবে, এবং যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছো সেই নাম্বারটা। এবং যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করার যেটা রিসিভ কপি সেটার তথ্য, পাশাপাশি আধার কার্ড এবং ফোন নাম্বারটা নিয়ে যোগাযোগ করবে। তোমাদের স্ট্যাটাস কী আছে, কিসের জন্য বাতিল হয়েছে সেটাও কিন্তু তারা সেখান থেকে জানিয়ে দেবে। তো আশা রাখছি এই সংখ্যাটা খুব কম দাঁড়াবে, যাতে যোগ্য প্রার্থী কেউ বাদ না পড়ে সেই দিকে নজর রেখে কিন্তু জোর কদমে এবং খুব কেয়ারফুলিভাবে কিন্তু ভেরিফিকেশন চলছে। তো কোনো টেনশন করার কারণ নেই। যোগ্য প্রার্থী যারা, তোমরা প্রত্যেকেই টাকা পাবে। হয়তো কেউ 17 তারিখে পাবে, কেউ 19 তারিখে পাবে, বা কেউ 20 তারিখে পাবে, বা কেউ 25 তারিখে পাবে। একেবারেই সবাই টাকা পাবে না। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সার্ভারের সমস্যার কারণে কিন্তু ট্রানজাকশানগুলো ডিলে হয়। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কেউ 17 তারিখে পেয়ে গেছে সেটা নিয়ে তোমার টেনশন করার প্রয়োজন নেই। তো সরকার যে সময়টা চেয়ে নিয়েছে 30/8/2026, সেই সময় পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। আর যদি তাতেও তোমার টাকা না আসে সেক্ষেত্রে তোমাদের সরকারি আধিকারিকের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।